এরপরে প্রশ্ন হলো, রমাদান সমাগত, এবারে রমাদানকে যথাযথভাবে ও সুপরিকল্পিতভাবে কাজে লাগাতে চাই, আপনার পরামর্শ ও দিক নির্দেশনা চাই। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, রমাদান চলে এসেছে আমাদের দোরগোড়ায় এবং আমরা রমাদানকে সুপরিকল্পিতভাবে কাটিয়ে সার্থক রমাদান উদযাপন করবার চেষ্টা নিয়ে প্রত্যেকটা ইমানদারের মাথায় থাকে। বাট বাস্তবতা হলো, প্রতি বছরই প্রায় রমাদানের শেষের দিকে এসে আমাদের মনে অস্থিরতা কাজ করে এবং আমরা অশান্ত হয়ে উঠি, অস্থির হয়ে উঠি, ব্যাকুল হয়ে উঠি যে রমাদানটাকে যেভাবে কাটাবার কথা ছিল ঠিক সেভাবে আমরা কাটাতে পারিনি। এই আফসোস নিয়ে আমাদের রমাদানকে বিদায় দিতে হয় এবং পরবর্তী রমাদানে ভালো কিছু করার তৌফিক পেলে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা করব, সেরকম ইচ্ছা রেখে আমরা সাধারণত রমাদানকে শেষ করি। তো এই যে আক্ষেপ, এই আক্ষেপটা কমিয়ে এনে আমাদের তৃপ্তি বাড়াবার একমাত্র উপায় হলো সঠিক পরিকল্পনা। ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানব যারা ছিলেন, আমাদের সালাফ বা পূর্বসূরি যারা ছিলেন, তারা রমাদানের 6 মাস আগে থেকে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। অর্থাৎ যথেষ্ট আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন যাতে রমাদানটা সঠিকভাবে কাটানো যায় এবং তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, উপযুক্ত কিছু স্টেপ নেওয়া, এগুলো তারা শুরু করতেন এবং রমাদানের জন্য প্রতীক্ষায় থাকতেন। আবার রমজানের 6 মাস পর তারা রমজান পরবর্তী 6 মাস ধরে রমজানের ইবাদতবন্দিগুলো কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর কাছে কামনা বাক্যে প্রার্থনা ইত্যাদিতে মনোনিবেশ করতেন। তার মানে তাদের সারা বছর জুড়ে তাদের জীবনে রমাদান ছিল। তাহলে আমরা যদি রমাদানকে সঠিকভাবে কাটাতে চাই তাহলে আগে থেকে তার যথাযথ পরিকল্পনা লাগবে। আগে থেকে রমাদানের যে আমলগুলো করবেন সেগুলোর রিহার্সেল শুরু করতে হবে, সেগুলো আস্তে আস্তে ওয়ার্ম আপের মতো করা শুরু করতে হবে যাতে করে রমাদানে ফুল ফেসে আপনি যেতে পারেন। তো রমাদানকে সঠিকভাবে পরিকল্পনা মাফিক কাটাবার জন্য আমরা প্রতি বছরই আসুন্নাহ ফাউন্ডেশন থেকে রমাদান প্ল্যানার প্রকাশ করে থাকি। আলহামদুলিল্লাহ, এবারও সেটি প্রকাশ হয়েছে, বরং এবার এটাকে দ্বিগুণ কলেবরে করা হয়েছে। আগের রমাদান প্ল্যানার ছিল 30 পৃষ্ঠা, এটা হলো 60 পৃষ্ঠা, অর্থাৎ প্রতিদিনের জন্য 2টা করে পৃষ্ঠা। এবং এবার যে নতুন করে যুক্ত করা হয়েছে তা হলো ইমানের 77 শাখাকে 30 রমাদানে ভাগ করে দেওয়া হয়েছে। পুরো প্ল্যানারটা আপনি যদি কমপ্লিট করেন এই রমাদান জুড়ে তাহলে রমাদানের 77 শাখা আপনার আত্মস্থ হয়ে যাবে। সে সাথে এই 30 দিনের জন্য 30টি অবহেলিত সুন্নাহ যেগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে, সেই সুন্নাহগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এরকম 30টি সুন্নাহ আছে, সেগুলো ইনশাআল্লাহ রপ্ত হয়ে যাবে। এর বাইরে এবার আয়াত, হাদিস, দোয়া এগুলোর মধ্যে আমরা নতুন এনেছি, অর্থাৎ আগেরগুলোর জায়গায় নতুন নতুন কিছু আয়াত, নতুন নতুন হাদিস এবং দোয়া আমরা উপস্থাপন করেছি। এর বাইরে লাইলাতুল কদর এবং ইতিকাফের জন্য আলাদা করে 2টি পেজ যুক্ত করা হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়েছে। তো রমাদান প্ল্যানারের এবারের আয়োজনে আমরা লক্ষ্য করেছি যে কলেবরের যেরকম ডাবল হয়েছে, বৃদ্ধি হয়েছে, ঠিক একইভাবে এটার রূপও পরিবর্তন হয়েছে এবং বেশ চমৎকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই প্লিজড, আলহামদুলিল্লাহ। তো এই প্ল্যানারটা আপনার রমাদানের প্ল্যানিংয়ের জন্য ভালো হেল্প করতে পারে। এটি আপনি সংগ্রহ যেমন করতে পারেন, ঠিক একইভাবে রমাদান উপলক্ষে আমরা আমাদের প্রিয়জনকে অনেক উপহার দিই, তার মধ্যে এই রমাদান প্ল্যানারটা থাকতে পারে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ ফলো করেন তার রমাদানটা অনেকখানি তৃপ্তিদায়ক হবে। এখানে সালাদ ট্র্যাকার এবং অন্যান্য যে ট্র্যাকার যেগুলো আছে সেগুলো তো আছেই। গত বছরের চাইতে কন্টেন্ট প্রায় নতুন এবং দ্বিগুণ, অতএব এটি আমরা সংগ্রহ করতে পারি। এছাড়া আপনার নিজের মতো করে রমাদানকে সঠিকভাবে কাটাবার জন্য, অর্থবহ করবার জন্য কোনো প্ল্যান আপনি দাঁড় করাতে পারেন। কোন সময় আপনি কী করবেন, কোন ভালো কাজটা কীভাবে করবেন, কোন গুনাহ থেকে বাঁচবেন, এটার অংশ হিসাবে সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসা, আনইনস্টল করে দেওয়া বিভিন্ন অ্যাপ, তারপর বিভিন্ন কানেকশন কমিয়ে আনা, গুনাহের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, এসব উদ্যোগগুলো আমরা স্বপ্রণোদিতভাবে নিজেদের থেকে আমরা নিতে পারি রমাদানকে সার্থক করবার জন্য। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের রমাদানকে সঠিকভাবে কাটাবার তৌফিক দান করেন।